ভাসমান সারা গোটা নওগাঁ শহর। হচ্ছে আমি ম্যাট্রিক পাস, বিএ পাস, গ্রাজুয়েশন কোনো কর্ম নাই, ঠিক আছে, আমি হালাল রুজি করতেছি। তো বাজারে এক মন মাল কিনলাম, যেখানে এক জায়গায় বসলাম, এটা তো কোনো নিন্দা নাই। এখানে 1 ঘন্টা, ওখানে 2 ঘন্টা, ওপার বেসলাম, 2-3 জায়গা মিলে, ভিড় জায়গা নাই। এখন যেখানে যাই বসি, মানুষ একটু বাবা এখানে রাখা যাবে না, মুরব্বী দেখে কয় যে চাচা হাত রেখে তা না বেশু। কোনোদিন থাকে যায়, কোনোদিন বিক্রি হয়। সারাদিনে এই মনে করেন 1 মন, 1.5 মন, 2 মন করেন। ওই কোনোদিন 150, 200, 300, 350, 400, কোনোদিন আবার 100, 150, 200 লস হয়, সমান হয়। কাঁচা মাল বোঝেন না, বিভিন্ন হাট থেকে আনি, নওগাঁ পাইকারি বাজার কিনি। ছেলে মানে এগুলা আমদানি রপ্তানির উপর, তারপরে মানুষের চাহিদার উপর। বাবা মেঘ বিয়া দিছি, ছেলে পড়াশোনা করে ছোটখাটো একটা কোম্পানিতে জব করে, কোন মতে 4টা ডাল ভাত আল্লাহ পাক জোটাই হালাল ভাবে, এটি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। অন্য কিছু করবে গেলে টাকা পয়সা বেশি লাগবে, সেরকম আমার অ্যাবিলিটি নাই, পরিস্থিতি নাই বাবা। তেমন কোনো কিছু সম্পদ নাই যে কোথা দিয়ে টাকা নিয়ে বড় ব্যবসায়ী করবো। এখন শুরু থেকে এগুলাই করি, এটাতে আমার ভালো। প্রত্যেকটা গার্জিয়ানের জন্য আমাদের দেশের মানে ভালো কোথাও সমাজমূলক, উন্নয়নমূলক, শিল্পমূলকের উপদেশমূলক কথা করবেন, খারাপ হবেন। প্রতিটা লোক যদি আমাদের সমানে, প্রত্যেকটা হয়তো একটা ছেলে যাচ্ছে খারাপ বিড়ি সিগারেট খাচ্ছে, নেগেটিভ লাইনে যাচ্ছে, আমরা তো দেশে যেই হোক সে দেশে, তো তাকে যদি ভালো করে বলি বাবা এটা করা খারাপ, এটা করা হবে না। আর মেন কথা হচ্ছে আমাদের এই দেশে কর্মসংস্থান কম। চাকরি বাকরি ছেলে পেলার না পাক, যদি নিজের পায়ে ধরে কোনো একটা সরকারি সহযোগিতা নিয়ে ছোটখাটো ব্যবসা ধরে, আস্তে করে জীবনটা শান্তির থাকবে। গার্জিয়ান যেই থাক, বাবা মা থাক, চাচা ফুবা দাদা থাক, তাদের ব্যর্থতা ওদের সাথে করে নিয়ে হাল ধরাতে হবে, বুঝতে হবে। করবে না, তাদের একটু বিবেকে লাগবে যে আমি এই বয়সে ছেলে এই কাঁচা মাল ভাত ডালিত করে নিয়ে ঘুরবো। কিন্তু আমার মনে হয় যেটা যে কাজে হালাল রুজি, সে যার যেটা যোগ্যতা, যার যেটা আল্লাহ পাক কর্মক্ষমতা দেয়, এটাই শুকরিয়া আদায় করা উচিত। হচ্ছে আমি ম্যাট্রিক পাস, বিএ পাস, গ্রাজুয়েশন কোনো কর্ম নাই, ঠিক আছে, আমি হালাল রুজি করতেছি। তো বাজারে 1 মন মাল কিনলাম, যেখানে এক জায়গায় বসলাম, এটা তো কোনো নিন্দা নাই, সৎ উপার্জন। আল্লাহ পাক খুশি, নিজেও খুশি, বরকত দিবে এবং পুরা পৃথিবী খুশি। 4টা ডাল ভাত খাই শুধু, আমার কোনো নাই টেনশন। চোরও আসবে না ধরবা, ডাকাতও আসবে না, কেউ মারবো না, কারণ হিংসাও নাই যে আমি গাড়ি বাড়ি করতেছি। আইদা ডালি চলে দেখো, তোরা ডালি কিনা পারি না, কার কাছে হাত বাতাই না, ডালি জোড়া দিয়ে এই দেখেন, দেখেন বয়স 60 হচ্ছে, আজও কোনো কাঠ পাইনি, ওলা যায় না কত। যতদিন আল্লাহ আমাকে শক্তি দিতে, আল্লাহর পাকে কাছে আদায় কথা কই যে আমার নিজের রুজিতে খায় দেয়, আল্লাহ আমাকে মৃত্যু দেয়। এই 60 কেজি নিয়েছিলাম, প্রায় অর্ধেক গেছে, আর এই এতটুকু আছে। আমার নাম রফিকুল আলম। পরে আমি সিজনাল ব্যবসা করি, ক্ষীরা, আলু, ওই কলা, মিষ্টি লাউ,